আমি এখন কোথায় আছি ভাই? এই যে এই উইন্ডোটা। বিজনেস সুইট। বিজনেস সুইটে আছেন ম্যানেজার, হ্যাঁ হ্যাঁ। বিজনেস সুইট বস। ইভেন্ট ম্যানেজারে যাবো কেমনে? বস টুলসে যান। টুলস, অল অল টুলস। টুলস, হ্যাঁ হ্যাঁ, অল টুলস থেকে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার, তাই তো এইটা? জি জি বস। বস। আচ্ছা, তারপরে বস ডাটা সোর্স। ডাটা সোর্সে যাবো। জি বস। এখান থেকে সিলেক্ট করতে হবে বস, দেন তারপরে পিক্সেলটা। ও, জি বস। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই দুইটাকে আমরা ট্র্যাক করেছিলাম। না বস। বস ইউজার না বস, এঙ্গেজমেন্ট। হ্যাঁ বস। না বস। কোথা থেকে আসতেছে এই ভদ্রলোক? বস ওয়েবসাইট থেকে আসছে, ওয়েবসাইট যখন আমরা স্ক্রল করি তখন আসে বস। বাস একটা ওয়েবসাইটে যখন আর আর কোনো এঙ্গেজ, অপেক্ষা করি তখন এই ইউজার এঙ্গেজমেন্টটা আসে। কি জন্য আসে? বস একজন ভিজিটর যখন একটা ওয়েবসাইটে এঙ্গেজ হয় বা ওর সাথে যখন কানেক্ট হয় তখন এঙ্গেজ সেগমেন্টেশনটা তখন ফায়ার হয়, তখন আসে বস। ইউজার এঙ্গেজমেন্ট নামে কোনো ইভেন্ট কি ফেসবুকে আছে? বস এটা জানা নাই বস, এটা তো গুগলে আছে। গুগলে আছে, ফেসবুকে কিন্তু নাই। এবং আসছেও দেখেন কনভার্সন এপিআই হয়ে। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো না, একটু পরে। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে আমার বস। কি সমস্যা? সমস্যা হলো ব্রাউজার সাইট থেকে দেখালে দেখাচ্ছে সবগুলা ফায়ার করতেছে ট্যাগ, কিন্তু ইভেন্টে আসতেছে না। এবং সার্ভার সাইডেও ট্যাগ দেখাচ্ছে, ওই 200 এটা আমি খতিয়ে খুঁজে দেখেন পাচ্ছি না কোথায় আর কি। সমস্যা, খতিয়ে দেখেন। আচ্ছা, টিম করে দেওয়া হয়েছে কি জন্য? আচ্ছা, এখন দেখেন যে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নিয়ে কথা বলা, প্লাস হচ্ছে যে প্লাস যে কাস্টম ডোমেন টোমেন আছে এগুলো নিয়ে কথা বলা, হ্যাঁ? আচ্ছা, তো আমরা যদি একটু বিজনেস ম্যানেজারে যাই, তাহলে ডাটা সোর্স পিক্সেল ইন্ডিয়া। আচ্ছা, ওই জায়গাটা কই যেন, ওই যে আমরা যেখান থেকে ধরো ইয়াটা করি, ওই জায়গাটা কই? ও, আমরা ধরেন এই যে ইয়া করি না, ওই আচ্ছা যেগুলি তাহলে কপি হয় না। আচ্ছা, ওই জায়গাটা কই?
আচ্ছা, আমরা সেটিংস থেকে ওইটা দেখে ফেলি তাইলে। আমরা যখন পিক্সেল সেট আপ করি তখন এই যে অটোমেটিক এই ওয়েবসাইট মেসিং একটা আসছিল, তাই না? ওইটা আমরা অন করে দিয়েছিলাম। কেন অন করে দিয়েছিলাম? যে এগুলাকে বলছি আমরা ফার্স্ট পার্টি ডাটা, মানে ইউজারের পার্সোনাল ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, সিটি, পোস্টাল, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি, এইগুলো। ঠিক আছে স্যার? এটা যখন আমরা থ্রু পিক্সেলের মাধ্যমে পাঠাই তখন হচ্ছে যে জাস্ট এটা অন করে দিলে ওয়েবসাইট থেকে যখন কেউ কোনো প্রোডাক্ট কেনে কি হয়, তখন দেখি একটা প্রোডাক্ট, ধরো এই প্রোডাক্টটা কেউ একজন কিনতে গেল, ঝামেলা হবে, তার আগে আগে সার্চ করে নি আর খুব খেয়াল করে শোনেন আর কি। আচ্ছা, এটা একটু লগ ইন করে রাখলাম, তার কারণ হলো যাতে আমার অর্ডার করতে সুবিধা হয়। আচ্ছা, ধরো এই প্রোডাক্টটা আমরা কিনবো, একটু কাট করি, ভিউ কাট করি, প্রসিড চেক আউট। এই যে এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, অ্যাড্রেস, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো দিচ্ছি না? তো ব্রাউজার সাইট থেকে যদি আমরা এটা অন করি, অন করে রাখি, তাহলে এই ভদ্রলোক থ্রু পিক্সেল অটোমেটিক্যালি এই ইনফরমেশন গুলো নিয়ে, কিসের ক্ষেত্রে? যখন আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করি, মানে পিক্সেলের থ্রু দিয়ে এই ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি নিয়ে নেয় কোনো ওয়েবসাইটে যদি এরকম ফর্ম থাকে। এখন ধরো লিড জেনারেশন সাইট গুলো তো এরকম নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস নিয়ে লিড নেয় না, সেক্ষেত্রে ইনফরমেশন গুলো ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে নেয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই ইনফরমেশন গুলো আমাদেরকে, এই ইনফরমেশন গুলোকে আমরা ফার্স্ট পার্টি ডাটা বলি আর কি, ইউজারের ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন। এখন এই ইনফরমেশন গুলো আমাদেরকে ব্রাউজার সাইট, সার্ভার সাইট থেকেও পাঠাতে হবে। সার্ভার সাইট থেকে তো অটোমেটিক্যালি নিচ্ছে না, তাহলে ব্রাউজার সাইট থেকে অটোমেটিক্যালি নেয়, সার্ভার সাইট থেকে আমাদের কনফিগার করে পাঠাতে হবে। ঠিক আছে স্যার? কি ইনফরমেশন? এই ইনফরমেশন গুলো। তো এখন কি করে ফেসবুক? আসলে ফেসবুক যখন হচ্ছে ইনফরমেশন গুলো আপনি পাঠান, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সমস্ত ইনফরমেশন এবং ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো যখন পাঠান, তো ধরেন কোনো একটা ভদ্রলোক ফেসবুকে কোনো একটা অ্যাড দেখলো, ক্লিক করলো, ক্লিক করার পরে সে এখানে এসে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো। পারচেস করার আগে তার এই বিলিং ইনফরমেশন তো দিতেই হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো যখন দেয় তখন এই তথ্যপত্রগুলো কোথায় চলে যায়? ফেসবুকের কাছে চলে যায়। ফেসবুক তখন মিলায়ে দেখে যে এই ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা, এই ফোন নাম্বার দিয়ে ফেসবুক ক্রিয়েট করা আছে কিনা। যদি থাকে তাহলে ফেসবুক বলতেছে যে ভাই, ডাটা অ্যাকুরেসির জন্য আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি করি, মানে এই ইনফরমেশন গুলো নিই। মূলত এই ভদ্রলোক যেটা করে সেটা হলো ইনফরমেশন গুলো নেয়ার পরে, ধরেন এই ফোন নাম্বারটা দিয়ে একটা সামওয়ান, আমি ধরেন এই কিনলাম, কেনার পরে এই তথ্যপত্রটা আমরা ব্রাউজার সাইট থেকে অটোমেটিক্যালি ফেসবুকের কাছে চলে গেছে। এখন আমরা কনফিগার করে দিব যাতে এই ইনফরমেশন গুলো সার্ভার সাইট থেকেও যায়। ফেসবুক যখন পাবে তখন ও ফেসবুক দেখবে যে এই ফোন নাম্বার, আমরা যখন ফেসবুকে প্রোফাইল ক্রিয়েট করি তখন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিই না? তখন ওই ফোন নাম্বার দিয়েও দেখে যে এইটা দিয়ে কোনো আইডি আছে কিনা। যদি আইডি থাকে তাহলে দেখেন ও কিন্তু ওই লোকের এতগুলো ইনফরমেশন এইটা দিয়ে পাওয়া, মানে ও ধরে নিল যে এই ইনফরমেশন গুলো তার, সে কোথায় থাকে, তার অ্যাড্রেস কি, তার যে পোস্টাল কোড কি, এই পোস্টাল কোড দেখলে তো বোঝা যায় কোন লোকেশনে থাকে। আর এদিকে বাংলাদেশ আছে, তারপরে আবার ঢাকা আছে, তার ঢাকার এই পোস্টাল কোডে, মানে ফেসবুক বুঝে ফেলে এই ভদ্রলোক ওখানে আছে। পাশাপাশি এই ভদ্রলোক শুধু আপনার ওয়েবসাইট থেকে না, আরো অনেকের ওয়েবসাইট থেকেই কিনেছে প্রোডাক্ট, তাই না? অথবা আরো অনেকের ওয়েবসাইটে ভিজিট করেছে। তখন ফেসবুক ওই প্যাটার্ন তৈরি করে, ফেসবুকের সুবিধা হয় ওই মানুষটার প্রপার বিহেভিয়ার অ্যানালাইসিস করা। যে কারণেই হচ্ছে যে আমরা ওই যে যখন
কনভার্সন, সেলস লিখে দিলে সেলস আনতে তার সুবিধা হয়, কারণ ও তখন এই বিহেভিয়ার গুলো অ্যানালাইসিস করে একটা আপনার ওই জায়গায় নিয়ে যায়। ঠিক আছে স্যার? এই ইনফরমেশন গুলো যত প্রপারলি আমরা দিতে পারবো এবং যাবে, ওই তার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত বাড়ে। যেমন ধরেন আমরা যদি এখন এখানে দেখি, তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা যে তথ্যপত্র গুলো দিয়েছি তাতে আমরা 10-3 পাইছি, 10-3, হ্যাঁ, ম্যাক্সিমাম 10-3ই পেয়েছি। আর তো এটা 10-10, মানে সর্বোচ্চ 10 নাম্বার। যতটা বেশি পাবেন তত ফেসবুক ধরেন ডাটা অ্যাকুরেসি ধরে। ডাটা অ্যাকুরেসি তো আসলে কিছু না, মানে ধরো ফেসবুকে এই লোক ইয়া করছে, এই নাম্বার দিলেন, মিলে গেল, ডাটা অ্যাকুরেসি হয়ে গেল। এটা হচ্ছে ফেসবুকের বলা আর কি। ফেসবুক মূলত আসলে ওদের বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য আর কি সুবিধা। তো এই বিহেভিয়ার অ্যানালাইসিস ফেসবুক যত বেশি করতে পারবে, তার অ্যাড অপটিমাইজ করা তত সুবিধা হবে, ঠিক না? এটা হলো মূল কারণ যে এই তথ্যপত্রগুলো, আর এই তথ্যপত্রগুলো আমরা যত বেশি দিতে পারবো তত আমার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়বে। আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি যত বাড়বে ফেসবুকের কাছে তত ভালো ডেটা বা অ্যাকুরেট ডেটাই গেল ওই ইউজারের জন্য। এবার ওই ইউজার আরো অনেক জায়গা ধরো ওয়েবসাইট ভিজিট করে, সেখান থেকে তার বিহেভিয়ার বোঝে, ইন্টারেস্ট বোঝে, তখন একটা প্রপারলি ওই জায়গায় নিয়ে যায়। এইটার নামই হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। তার মানে তুমি ওই ডাটা যত দিবা, ফেসবুক যত ম্যাচ করতে পারবে, হ্যাঁ এই মাল অর্ডার করছিল, হ্যাঁ এর একটা ফেসবুক প্রোফাইল আছে, এই লোক আরো অনেক জায়গায় কিনে, আরো এই জায়গায় সে লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে, ভালো ডাটা। এইবার ওই মানুষটার এসে প্যাটার্ন তৈরি করে তোমার একটা অপটিমাইজ করে, ঠিক আছে? এইটার নামই হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, ঠিক আছে? এখন এই তথ্যপত্রগুলো তখনই বাড়বে যখন আমরা এই পার্সোনাল ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে পাঠাতে পারবো, ঠিক আছে? তো এই ইনফরমেশন গুলো কি কি? এই ইনফরমেশন গুলো যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, জিপ কোড, পোস্টাল কোড, তারপরে ধরো কোন ব্রাউজার থেকে সে হচ্ছে যে ভিজিট করতেছে, তারপরে হচ্ছে যে ওই যে এফবিসি এফবিকিউ পাঠায়, তারপরে ধরো ব্রাউজারের আইডিও অনেক সময় পাঠায়, হ্যাঁ, তারপরে ব্রাউজারটা কি, ইউজার এজেন্টটা কি, মজিলা, ফায়ারফক্স, অমুক তমক, ইউজারের কোন আইপি থেকে করতেছে, মানে একটা ইউজারের যত পার্সোনাল ইনফরমেশন আপনি দিতে পারবেন তত ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ে। আর ঠিক আছে স্যার? আচ্ছা, এই জিনিসগুলো করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা ওই ট্যাগ গুলোতে গিয়ে, এটা তো সার্ভার না, তাহলে ব্রাউজারে আমাদের ইয়ে করছে। তো এখানে আমাদের যে ইনফরমেশন গুলো পাঠাতে হয়, কি ব্যাপার ভাই? ও এইটা আমি বলি কিরে, ইয়া গেল কই, ট্যাগ গেল কই? হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা, তার মানে এই জিনিসগুলো আমরা করেছি কোথায়, যে এইগুলো সব ব্রাউজার এন্ড থেকে করা, তাই না? সার্ভার এন্ড থেকে করা এগুলো। এখন প্রত্যেকটার সাথে আমাদেরকে ওই ইনফরমেশন গুলো পাঠাতে হবে। আসেন আমরা পাঠাই। আচ্ছা, এখন একটা কাহিনী আছে। কাহিনীটা হলো যে ধরেন এটা আমরা একটু প্রিভিউ করি, তাহলে বোঝা যাবে। তার আগে আমাদের একটু কাজ আছে। কাজটা হলো যে এখান থেকে আমরা যে প্লাগ ইনটা ব্যবহার করেছিলাম না, ইনস্টল প্লাগ ইনে আমরা যে এইটা করেছিলাম, এখানে ইন্টিগ্রেশন থেকে কমার্সে যে এই যে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এইটারে একটু টিক চিহ্ন দিয়ে দিতে হয়। এটা দিলেই হবে, কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার। এটা যখন আমরা দিব এবং যখন হচ্ছে এটা আমরা ইয়া করব, আচ্ছা, এখানে আর একটা কথা থাকে, সেটা হলো যখন একটা ভদ্রলোক এই পেজে থাকে, তখন কি এখানে আমরা কি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়েছি? দিই নাই কিন্তু। তার মানে এইটা এই ইভেন্টটার নাম কি? ভিউ কন্টেন্ট ইভেন্ট। ভিউ কন্টেন্ট ইভেন্টের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা দিব, কিন্তু ফেসবুক নাও পাইতে পারে। তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে প্রথমবার কিনি, তখন হয়তো আমাদের এটা থাকে না, একদম লাস্ট স্টেজে যেয়ে পাই। ধরেন আমি এই ওয়েবসাইট থেকে যদি প্রথম কিনতাম, তাহলে হচ্ছে আমি অ্যাড টু কার্ট করতাম, ভিউ কার্ট করতাম, চেক আউট করতাম,
দেন এখানে এসে ইনফরমেশন গুলো দিতাম। এখন এখানে কেনার পরে আমার একটা ইউজার কিন্তু তৈরি হয়ে যায়। ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবে এখন ইউজার ক্রিয়েট করে। ওই ইউজার দিয়ে যদি সে লগ ইন করে প্রোডাক্ট কেনে, তখন কিন্তু আপনি পেজ ভিউ, ভিউ কার্ড, অ্যাড টু কার্ড, চেক আউট সব পেজেই আপনি পার্সোনাল ইনফরমেশন গুলো পাবেন। যেমন ধরেন এখন আমরা এখানে লগ ইন করে আছি না, যে কারণে আমরা যদি ধরো একটা প্রোডাক্টের, ধরেন এটা আমরা কেটেই দিই, থাক ওখানে অসুবিধা নেই। তাহলে আমরা এই ওয়েবসাইটে গেলাম, আমি কিন্তু এখন লগ ইন ইউজার, লগ ইন করে আছি, তাই না? লগ ইন করে ভিউ আইটেমে যদি আমরা এই ডেটা লেয়ারে যাই, তাহলে দেখেন ওই যে আমি লগ ইন করে আছি না, যে কারণে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, এই যে আমার অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো দেখাচ্ছে আর কি, জিপ কোড, ঠিক আছে। যদি আমি লগ ইন করে না থাকতাম এখানে, যদি আমি এখান থেকে এখন লগ আউট হয়ে যাই, তাহলে এই ভিউ কন্টেন্ট ইভেন্টে এই ইনফরমেশন গুলো আসতো না। যে আমি যেহেতু লগ ইন করে আছি, এই কারণে প্রথম কোন ইউজারের হয়তো এই সমস্ত ডাটা পাবেন না। পরবর্তীতে যখন যদি আপনার ওয়েবসাইটে ইউজার, মানে পরবর্তী, যেমন দারাজ ফারাজ সব ক্ষেত্রে হচ্ছে ইউজার লগ ইন করা হয়, তারপরে অর্ডার করা হয়, তো সেই ক্ষেত্রে এই তথ্য উপাত্তগুলো ফেসবুক অটোমেটিক্যালি পেয়ে যায়। ঠিক আছে স্যার? এখন এখানে বলতে পারেন যে ভাই গেস্ট ইউজারদের কি হবে? গেস্ট ইউজারদের কিছু করার নেই। যদি যারা গেস্ট ইউজার হিসেবে লগ ইন, মানে অর্ডার করতে দেয় ওয়েবসাইটে, তাদের আসলে ইনফরমেশন গুলো পাবে না, শুধুমাত্র পার্সেজের ওখানে গিয়ে পাবে, শুধুমাত্র এখানে গিয়ে পাবে, আদারওয়াইজ পাবে না। অথবা চেক আউটের ক্ষেত্রে পাবে, চেক আউট আর পার্সেজ ইভেন্টের ক্ষেত্রে পাবে, বাকি ইভেন্ট গুলোর ক্ষেত্রে পাবে না। বাট এই ইনফরমেশন যত দেওয়া যায় তত ভালো। এই জন্য দেখবেন যে যখন ইভেন্ট বেস কোয়ালিটি দেখবেন পার্সেজেরটা মোটামুটি সবসময় ভালোই হয়, এইদিকে আস্তে আস্তে একটু কমে আর কি, কারণ সব ইনফরমেশন তো সব জায়গায় পাওয়া যায় না, ফেসবুকের কাছে পাঠানো যায়। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে এই ইনফরমেশন গুলো আমরা করে ফেলবো আর কি, ওই ডেটা লেয়ার ভেরিয়েবল দিয়ে দিয়ে তৈরি করে ফেলবো আর কি। হ্যাঁ, তো আগের বার যেমন আমরা দেখেছিলাম যে ই কমার্সের আন্ডারে ছিল, এবং ক্লোন দেওয়ার পরে এটা ছিল বলে এটা অবজেক্ট, এই অবজেক্টের আন্ডারে ছিল এটা, এটা ছিল এর আন্ডারে, আবার এটা ছিল, তাই না? কিন্তু দেখেন এইটা আসলে টোটালটা মিলেই একটা অবজেক্ট ধরা যেতে পারে। হ্যাঁ, এরা দেখেন কারণ আন্ডারে নাই, কিন্তু এই যে কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম, এই ইনফরমেশন গুলো কারোর আন্ডারে নাই, ডেটা লেয়ার ডিরেক্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ভেরিয়েবল থেকে ডিরেক্ট ওই নামগুলো দিলেই আমাদের হয়ে যাচ্ছে আর কি, আমরা ডাটা পাবো। আসেন আমরা দেখি। ধরো ডেটা লেয়ার ভেরিয়েবল, আমরা জাস্ট এখান থেকে কপি করি কাস্টমার ফার্স্ট নেম, এই এখানে কাস্টমার ফার্স্ট নেম, কোনো ইয়া নাই আর কি, এখানে মায়ের ভালো লাগে না, ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম, কারণ ওর বাপ নাই আর কি, বেওয়ারিশ। কাস্টমার লাস্ট নেম, ডেটা লেয়ার ভেরিয়েবল ডিএলভি লাস্ট নেম। আচ্ছা, এরপরে আমাদের পাঠাতে হবে, এরপর এখানে ধরেন কাস্টমার বিলিং নেম, আর দেখেন এটা কিন্তু একটা কাহিনী আছে। দেখেন কাস্টমার বিলিং ফার্স্ট নেম, কাস্টমার বিলিং লাস্ট নেম, আবার কাস্টমার নেম, কাস্টমার ফার্স্ট নেম। দেখবেন অনেক ওয়েবসাইটে আছে যাদের বিলিং অ্যাড্রেস হচ্ছে ডিফারেন্ট আর কাস্টমার অ্যাড্রেস ডিফারেন্ট আর কি। কিরকম? ধরেন আপনার বয়ফ্রেন্ড থাকে ইউএসএ, আপনি থাকেন বাংলাদেশেই, নিয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো ধরো বিভিন্ন ওকেশনে আপনাকে একটা গিফট করবে, আছে কোথায়? ইউএসএ তে। সে দারাজে ঢুকে অর্ডার করে দিবে আপনার অ্যাড্রেস, তার তার মানে দারাজ আপনার মালটা আপনার বাসায় দিয়ে দিবে। তার মানে বয়ফ্রেন্ড আছে কোথায়? ইউএসএ তে। এটা ফ্যামিলির হতে পারে আর কি। গার্লফ্রেন্ড আছে কোথায়? বাংলাদেশে। তাহলে অর্ডারটা কে করতেছে? ইউএসএ থেকে। তাহলে বিলিং অ্যাড্রেস হবে ইউএসএ, কিন্তু কাস্টমার অ্যাড্রেস হবে কোথায়? বাংলাদেশে, যেখানে মালটা পৌঁছাচ্ছে। তো অনেক সাইটে ওইরকম দুইটাই থাকে আর কি। আমরা সাধারণত কাস্টমারের অ্যাড্রেসটাই দিব। কেন বলেন তো? কারণ কাস্টমারই তো মূলত কিনতেছে, মানে এই জিনিসটা কনজিউম করতেছে তার গার্লফ্রেন্ড, কিন্তু সে কিন্তু কিনতেছে না। কিনতেছে কে? কিনতেছে ইউএসএ তে তার বয়ফ্রেন্ড। তার মানে ওই যে কিনতেছে সেই আমার কাস্টমার। এই কাস্টমারের বিহেভিয়ার আমার জানা দরকার, ফেসবুকের কাছে পাঠানো দরকার, যাতে
ও প্রপার ইয়া করতে পারে, অপটিমাইজ করতে পারে একটা। ঠিক আছে স্যার, এই আর কি। এই জন্য এখানে দেখেন দুইটাই একই নামে দিছে আর কি। আচ্ছা, এইবার হচ্ছে যে কাস্টমার বিলিং কোম্পানি তো আমাদের মনে হয় নেওয়া লাগে না, অ্যাড্রেসটা দিয়ে দিন। অ্যাড্রেস কি নেই? আচ্ছা দেখি তো একটা আমাদের এই এখানে আমরা পাবো। উম, আমাদের হচ্ছে, দাঁড়ান, আমাদের হচ্ছে কাস্টমার ইনফরমেশন প্যারামিটার, এই চিত্রটা দেখি। চিত্র বলতে আর কি ডকুমেন্ট। কাস্টমার ইনফরমেশন প্যারামিটারের মধ্যে ইমেল পাঠাতে হয়, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সবসময় পাওয়া যাবে না, জেন্ডার, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এক্সটার্নাল আইডি, ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট, ক্লিক আইডি পাঠাবো, ব্রাউজার আইডি পাঠাবো, সাবস্ক্রিপশন ট্রান্সক্রিপশন পাবো না। আচ্ছা, তার মানে হলো অ্যাড্রেস আসলে লাগবে না, অ্যাড্রেস দরকার নেই। আমরা হচ্ছে অ্যাড্রেস যদি না লাগে তাহলে অ্যাড্রেস আমরা নিব না। আমরা ধরো সিটিটা নিই, সিটি, সিটিটা নেই। তাহলে সিটিটা নিতে হলে আমাদেরকে এখান থেকে সিটি, ডেটা লেয়ার ভেরিয়েবল, সাইটাই শেষ। এরপরে ধরেন আমাদের পাঠাতে হবে, স্টেটও পাঠানো দরকার নাই, পোস্টাল কোড আমাদের পাঠাবে। সিটি আর স্টেট ওই একই জিনিস, কাছাকাছি জিনিস। স্ট্রিট মানে তো ওই যে রাস্তা, ওই অ্যাড্রেস ওইটা হবে না বস? কোনটা? স্ট্রিট, রাস্তা যেটা ওটা অ্যাড্রেস স্ট্রিট আছে নাকি? আছে। তাই, তাহলে দিয়ে দেবো। এটা কি নিলাম ভাই? জিপ কোড, জিপ। ইয়া কি আছে দেখি, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, এক্সটার্নাল কই আছে? না, নেই। সমস্যা নেই, থাকলে পাঠাই দিব, অসুবিধা কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কান্ট্রি আমাদের পাঠাতে হবে। তো কান্ট্রিটা আমরা নিয়ে নিই, ডেটা লেয়ার ভেরিয়েবল, ডিএলভি, কান্ট্রি। এই ক্লাস শেষ হয়ে যাবে, ছোট্ট ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পাঠাতে হবে ইমেল অ্যাড্রেস, 100% পাঠাতে হবে। আচ্ছা, এবার আমাদের পাঠাতে হবে, ফোন নাম্বার পাঠাতে হবে। হুম, ফোন নাম্বারটা পাঠাও। ডেটা লেয়ার ভেরিয়েবল, ডিএলভি, ফোন। আচ্ছা, আরো আমাদেরকে বলছে যে ভাই, এই ইনফরমেশন যত পাঠাতে পারবেন তত ভালো, কিন্তু সবকিছু আমরা আসলে পাঠাতে পারবো না। হ্যাঁ, তো আমরা আরেকটা জিনিস আমাদের পাঠাতে হবে। এই দেখেন, ও বলছে এক্সটার্নাল আইডি পাঠানো যায়, এক্সটার্নালি পাঠানো যাবে।
আপনি কি কথা বলছেন? কোনো সাউন্ড পাচ্ছি না। বস আউট নাই বস। বস সাউন্ড আসতেছে না। বস মনে হয় আমাদের কথা শুনতেছে না। উনি মনে হয় আমাদের কথা শুনতেছে না। তারপরে ধরেন এই ক্লিক আইডি, ব্রাউজার আইডি, এই সমস্ত ইনফরমেশন গুলো সহজেই দেওয়া যায়। যেমন এই যে এফবি লগ ইন আইডি, একটু টাফ আছে, ঠিক আছে, লিড আইডি টাফ আছে, দেওয়া যায় না আসলে তা না, এগুলো একটু টাফ আছে, বাট ম্যাক্সিমাম এই ইনফরমেশন গুলো দিলেই মোটামুটি কোয়ালিটি স্কোর ভালো চলে আসে আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আর কি। ঠিক আছে স্যার? তো আমরা এগুলো দেওয়ার চেষ্টা করতেছি পরে। তার আগে এই দুইটা জিনিস আমরা খুব কমন দিতে পারি, যেটা হলো এফবিসি এবং এফবিপি। ধরেন সামওয়ান প্রথমবার কোনো, যখন সে ওয়েবসাইটটা ভিজিট করে, তখন হচ্ছে যে এফবিপি, মানে কি যেন ব্রাউজার কুকি মনে হয়, এইটা হচ্ছে এখানে লেখা আছে, এটা ভাই এটার নাম ব্রাউজার আইডি। তো প্রথমবার যখন কেউ একজন ভিজিট করলো ধরেন এই ওয়েবসাইটটা, তখন এই কুকিটা এখানে স্টোর হয় আর কি। এর পরবর্তীতে ধরেন সে একটা অ্যাড দেখলো, অ্যাডে ক্লিক করলো, অ্যাডে ক্লিক করার পরে, ধরেন অ্যাডটা ক্লিক করার পরে এগুলো আসলে না জানলেও ভেস্তে দেওয়া যায়, বক বক করে বেশি আর কি। এখানে দেখেন যে এখানে আমরা অ্যাড থেকে ক্লিক করে আসছি আর কি, হ্যাঁ। অ্যাড থেকে ক্লিক করে আসার পরে এই দেখেন এফবিসি লিঙ্ক ক্লিক আইডি, এফবিসি এল আইডি, এরকম একটা ইয়া পায় আর কি। তো এই জিনিসগুলো ইউজারদের ধরো ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য এই ধরনের কুকি ব্যবহার করে আর কি। এখন ধরেন একটা লোক শুরু হয়ে গেছে, একটা লোক ধরেন যে একটা লোক ধরেন প্রথমে ব্রাউজার থেকে আসলো, এরপরে ধরেন ব্রাউজারে অ্যাডিটা নিল, এরপরে হচ্ছে সে অ্যাড দেখে অ্যাডে ক্লিক করলো, এরপরে এফবিসি নিল, এবারে দুইটা টাই আপ করে ওই মানুষটারে চিনতে ধরেন ফেসবুকের সুবিধা হয়, এই আর কি, আর কিছু। বাট এই ইনফরমেশন গুলো আমরা সহজে দিয়ে ফেলতে পারি। কিভাবে দিই? আচ্ছা ধরেন এটা আমরা একটা ইয়া ইয়া ক্রিয়েট করি, এটাকে আমরা বলছি হচ্ছে এফবিসি ফার্স্ট পার্টি কুকি, তাই না? এইটা ফেসবুক ধরো যে আহ এই যে এইটুকু একটু কপি, ওই যে ডকুমেন্টও আছে, ডকুমেন্টও আছে, বাট এটা একটু নিয়ে নেন আর কি ভাবে। এটা কিন্তু আমরা ফার্স্ট পার্টি কুকি হিসেবে নিই যখন ভেরিয়েবলের টাইপ, ভেরিয়েবল টাইপ আমরা ডেটা লেয়ার ভেরিয়েবল ব্যবহার করছি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ব্যবহার করছি, তারপরে কি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ব্যবহার করছি। এটা আবার এখন করছে ফার্স্ট পার্টি ডাটা আর কি, ফার্স্ট পার্টি কুকি। ধরো এটা আমরা লিখে দিই এফবিপি লিখে দাও, এফবি। এরপরে ধরেন আহ একটা আমরা নিই, সেটা হলো এফবিপি, আর এটা হচ্ছে এফবিসি। এই যে এইটুকু, এই হাইফেনটা সহ কিন্তু কপি করতে হবে, নাহলে ওই কুকিটা নিতে পারবে না আর কি, হ্যাঁ। ধরো আমরা দিয়ে দিলাম এফবিসি, ঠিক আছে, দিয়ে দিলাম। এই হলো মোটামুটি আমাদের এই ইনফরমেশন গুলো পাঠাতে হয়। এখন আমরা কিভাবে পাঠাই সেটা আমরা একটু দেখি। সবার সাথে সব ইনফরমেশন পাঠাতে পারবো না, তবে আমরা সবটার সাথেই কনফিগার করে দিব, বাকিগুলো শেয়ার করে ফেলবো। ঠিক আছে, আমি একটা কনফিগার করতেছি, বাকিগুলো আপনারা করবেন আর কি, ঠিক আছে? তো আমি এখানে যাচ্ছি, আমি ধরেন পার্সেসটাতে পাঠাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো যে ও, এটা হচ্ছে যে সার্ভার সাইডের জন্য না, কয়েকটা তথ্যপত্র আমাদের দিতে হবে। যেমন ধরো যে বিসিএফবিপি প্রত্যেকের সাথে এভাবে পাঠাতে হবে, হ্যাঁ। তো এটা আমরা পাঠাই ধরো
এই যে ব্রাউজার সাইট থেকে যদি আমাদের পাঠাতে হয়, সার্ভার সাইট থেকে আমাদের পাঠাতে হয়, তাহলে আমরা এফবিপি ঠিক এইভাবে কপি করতে হবে স্যার। হ্যাঁ, আর একটা হলো এফবিসি, আর একটা হলো আমরা একটা কথা লিখে দিই, ফার্স্ট ওই আর একটা কথা আমাদের লিখতে হয় না ভাই, ফার্স্ট পার্টি কুকি কালেকশন একটা কি যেন একটা কথা লিখ, এই যে ফার্স্ট পার্টি ডাটা কালেকশন, এটা একটু পাঠিয়ে দিতে হয়। এটার মানে হলো, এটা ট্রু করা মানে হলো, ট্রু বা ইয়েস দিতে হয়। ট্রু দেওয়া মানে হলো যে আমার ওয়েবসাইটের ডাটা পাঠাচ্ছে আর কি, মানে ফার্স্ট পার্টি ডাটা মানে হলো আমার ওয়েবসাইটে মানুষ যে ইনফরমেশন গুলো দিচ্ছে সেটা আমি নিজেই পাঠাচ্ছি, মানে আমার এই আমি নিজেই পাঠাচ্ছি বলতে, ধরো আমি এটাতে কিভাবে বলবো, ধরো যে মানে এই ডোমেন থেকে আসলে ডাটাটা যাচ্ছে, মানে ফেসবুক তো আর বোঝে না যে আমি পাঠাচ্ছি কি কে পাঠাচ্ছে, ও বুঝতেছে যে ও যে ওয়েবসাইট ব্রাউজ করতেছে সেই ওয়েবসাইট থেকেই ডাটাটা আসতেছে আর কি। এই জন্য এই ট্রুটা বলে দিতে হয় আর কি, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু। আর এফবিপি এফবিসি যেটা আমরা তৈরি করলাম, এফবিপি, এটা কি ছিল, বিপি, আর এটা ছিল হচ্ছে এফবিসি, বিসি, ঠিক আছে। এই এখানেও কিন্তু আপনি ওই সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দিতে পারেন, হ্যাঁ, ইউজারের ডাটাগুলো, বাট কিছু না হলেও অন্তত এই জিনিসগুলো দিতেই হবে, মাস্ট। প্রত্যেকটা ইসের সাথে, প্রত্যেক জনের সাথে ইনফরমেশন গুলো দিতেই হবে। আমি একটা দেখাই, পার্সেজের ক্ষেত্রে দেখাচ্ছি, ওই পার্সেজে যা যা মানে করব সবগুলো আপনি অন্য জায়গায়ও দিবেন। আচ্ছা, আমরা পার্সেসটাতে যাই, এখানেও ধরেন আমরা ওই ইনফরমেশন গুলো দিয়ে দিই, ফার্স্ট ফার্স্ট পার্টি ডাটা কালেকশন টু, এরপরে ধরেন এ বি পি, সরি এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে, এবিপি, আবার হলো এবিসি, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের আরো কিছু তথ্য উপাত্ত পাঠাতে হবে, সেটা হলো যে আচ্ছা ওই ইনফরমেশন গুলো এখানে আমি রাখিনি না, তাহলে আমাদের ডকুমেন্টটা মনে হয় এই জায়গায় থাকতে পারে, দেখি তো। এখানেও নয় না, তাহলে আমরা সম্ভবত রেখেছি, এইটাতে থাকতে পারে। এটা আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি, আহ, বাস 13-তে আছে। 13তে না, 13তে দেয়া আছে, 12, ও আচ্ছা, এই মাল তো আমরা ওপেন করেইছিলাম, ঠিক আছে। ইভেন্ট মেস কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট মেস কোয়ালিটি জিনিস আসলে ইভেন্ট মেস কোয়ালিটিতেই থাকবে, ইয়েস। তাহলে আমাদের এই এটা ঠিক নাই তো, এই যে এগুলো, এটা আসলে ঠিক নাই, এটা ফেলে দেন, হ্যাঁ, দরকার নেই। আচ্ছা রয়েছে, থাক, পরে দেখে শুনে ফেলবো। এইগুলো হচ্ছে আমাদের পাঠাতে হবে তাহলে। ও আচ্ছা, ইউজার ইমেল, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে স্যার, আমরা এগুলো কপি করে ফেলি, একদম হুবহু এভাবেই দিতে হবে স্যার। ইউজার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে ইউজার ডাটা, ফার্স্ট নেম, সাজিয়েও দিতে পারেন, যে কোনো ভাবে দিলেই হবে। এরপরে হচ্ছে লাস্ট নেম, পরে হলো নাম্বার, তারপরে হলো ধরেন সিটি,
তারপরে হলো পোস্টাল কোড মানে জিপ কোড। তারপরে ধরেন এই যে এগুলো প্রথমেই করে নেবেন, শুধু কপি পেস্ট করবেন, হ্যাঁ। মানে এইটা যদি আমরা কালকে একবার এইটা কনফিগার করতাম, তখন ধরেন আমরা যে কপি করলে করলে হয়ে যেত আর কি। আপনারা করবেন আর কি, যেহেতু আমরা মানে ট্রেনিং এর সময় তো আসলে ধরেন সিকোয়েন্স অনুযায়ী যেতে হয় আর কি। কান্ট্রি, ধরেন এক্সটার্নাল আইডিটা দিতে পারবো না। এক্সটার্নাল আইডি কি, এই তোফাইল এক্সটার্নাল আইডি কি চ্যাট জিপিটি দিয়ে করা যাবে? আচ্ছা দাঁড়া, আমি দেখি দিয়ে যায় কিনা, আমি দেখবো না, এটা পরে। ইউজার এজেন্ট দিলাম আর কি, ধরেন ইয়াও দিই, দেখি ওটা করা যায়, ওটা পরে দেখবো আমরা। এক্সটার্নাল আইডিটা গতদিন রিমন দেখাইছে না, জাভাস্ক্রিপ্টে করছে। আচ্ছা যাই হোক, ফরগেট ইট। এখন এই তথ্য উপাত্তগুলো আমাদের দিতে হবে আর কি। কিভাবে দিব? ধরো এফবিপি কই গেল, এফবিপি, পরে হচ্ছে এফবিসি, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাই না? ডিএলভি ইমেল, ডিএলভি ফার্স্ট নেম, ডিএলভি লাস্ট নেম, ডিএলভি ফোন নাম্বার, ফোন, দেন হচ্ছে সিটি, ডিএলভি। ভয়েস শোনা যাচ্ছে কি নাকি বন্ধ হয়ে গেছে আবার? একদম ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। সিটি, এটা হলো জিপ, এটা হলো কান্ট্রি। আচ্ছা এই দুটো আমরা ধরো একটা 1 2 3 দিয়ে দিই, পরে দেখতেছি। আচ্ছা এইভাবে প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে আপনার এই কনফিগার গুলো করে দিতে হবে আর কি, হ্যাঁ। প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে এফবিসি এফবিকে যতগুলো দেওয়া যায়, হ্যাঁ? প্রত্যেকটা ইভেন্টের ক্ষেত্রে এগুলো আমরা করতে পারবো না, হ্যাঁ। জি হ্যাঁ, বস, পারবো। পারবো। অনেকেই পারবে না আর কি, দেখি নেক্সট ক্লাসে ইয়ে করবো। আচ্ছা এখন ধরেন ইউজার এজেন্টটা আমার মনে হয় চ্যাট জিপিটি রে বললে, চ্যাট জিপিটি রে আমার মনে হয় বললে ও ইয়া করে দিবে আর কি। এটা চ্যাট জিপিটি একটু পড়াই নেন তো। চ্যাট জিপিটি রে এটা বললে আমার মনে হয় ও করে দিতে হবে। ধরেন আমরা ইউজার এজেন্ট, আচ্ছা ধরেন আমরা এবার বলে দিই যে ভাই এটা জন্য জাভাস্ক্রিপ্ট কোড লিখে দাও, ও দিয়ে দিবে, দেওয়া উচিত আর কি। এই জন্য আগে পড়াই নিলাম আর কি, পড়াই নিলে পারে তখন হচ্ছে ধরেন ইয়া লাগে না খুব একটা। এত কাহিনী। পারবো না। ও আচ্ছা, ও হচ্ছে যে ইভেন্ট নেই। আচ্ছা এটা ধরেন আমরা জাস্ট বলবো, এটা জাস্ট বলে দেন যে জাস্ট রাইট জাভা স্ক্রিপ্ট কোড ফর জিটিএম, এটুকু লিখলে হবে। এই যে জিটিএমটা একটু উল্লেখ করে দিতে হবে। এইটা যদি এখন আমরা করি, দেখি আসে কিনা। ধরেন আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, যেহেতু আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখে নিলাম ওকে দিয়ে। এইটা
কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা ফাংশন, এটা নেভিগেটর ইউজার, কাহিনী শেষ। এটা হচ্ছে ধরো তোমার ইউজার এজেন্ট, সিজেএস, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ইউজার এজেন্ট, মানে ব্রাউজার। আচ্ছা, এটা যদি আমরা এখন করি, আচ্ছা দেখি আর একটা জিনিস লিখে দেয় কিনা। ধরো ইউজার এজেন্ট গেল, এফবিসি গেল, এফবি গেল, এফবি লগ ইন এডিটর টাফ হবে, ওটা দিলেও কাজ করে না। আইপিটা মনে হয় আমরা নিতে পারি, ফাইন্ড আইপি দেখি তো। এই যে দেখো, তখন এইভাবে আর কেউ পাবে, হ্যাঁ। ধরো যে আমরা বলি যে ভাই এগুলো প্রত্যেকে আপনারা দিয়ে চেষ্টা করেন আর কি, হ্যাঁ। ধরেন আইপি সামটাইমস চেঞ্জ হয়, হ্যাঁ। দেখি কি লেখে। আচ্ছা, জিটিএম কাস্টম জাভাস্ক্রিপ্ট টেস্ট ফর টেস্টিং, আমরা এটা, আচ্ছা এই সাইট থেকে ও হচ্ছে ইয়ে করে না, এখানে কি সব আইপি পাওয়া যায়? ipfi.org, তাই তো। ও বলতেছে এখানে সব ধরনের আইপির ইনফরমেশন আছে। আচ্ছা, তার মানে এরা এপিআই প্রোভাইড করে না? ও, তার মানে এখান থেকেও নিয়ে দেয় আর কি, তার মানে সবার আইপির ইনফরমেশন এখানে আছে। আচ্ছা ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে দিলেই হলো, আমরা দিয়ে দেখি আর কি, এটা একটু ঝামেলা আছে, তারপরও ধরো একটা করে দেখি আর কি। হইলে হইলো, না হলে নাই। ধরেন এইভাবে প্রত্যেকটা চেষ্টা করবেন আপনারা আর কি, হ্যাঁ। মানে সবগুলো যে পাঠাতে যা পাঠাইছে এটাই এনাফ। ধরো সিজেএস, কাস্টমার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আইপি দিয়ে না আর কি, ঠিক আছে। এখন হচ্ছে যে এই জায়গাটা দিয়ে দিতে পারেন ট্যাগে, প্রত্যেকটা ট্যাগে এইভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। আমরা ধরো এটা এক্সটার্নাল আইডি দেখে নিন, আমরা ধরো এটা দিয়ে দেখি, তারপরও আসে কিনা ওটা আবার ভেরিয়েবল সেকশনে যা দেখবেন কিন্তু। সিজেএস, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস ছিল, এইটা হলো ইউজারের এজেন্ট ছিল, সিজেএস। এখন এটা যে আমরা দিলাম আর হয়ে গেল, সরি, দিলাম আর হয়ে গেল, বিষয়টা কি এরকম? আপনাকে এটা করার সময় ইয়া থেকে দেখবেন আর কি। তবে এটা মনে হয় নাও দেখা যেতে পারে। আচ্ছা, এটা আমি দিলাম না, রেখে দিলাম আর কি, এটা আপনি দিন। এইভাবে বস দিলে হয়ে গেল কাহিনী, ঠিক আছে স্যার। এবার আমরা আসি হচ্ছে যে স্টেপে যাই। তার আগে এই চিত্রটা আমরা একটু দেখে আসি। সেটা হলো, এখানে আমরা বলেছিলাম কি, যে যখন আমরা কোনো একটা ইউজার এখানে ভিজিট করে, তখন এখান থেকে এখানে ডাটা পাঠিয়ে দেয় থ্রু পিক্সেল, তাই না? তো এখান থেকে এই ডাটাটা পাঠায় কোথায়? পাঠায় থার্ড পার্টির কাছে। ফার্স্ট পার্টি কে? ফার্স্ট পার্টি হলো এই ব্রাউজার নিজেই, সরি, এই ওয়েবসাইট নিজেই হলো নিজের জন্য ফার্স্ট পার্টি। তার মানে তোমার ইউজার আসতেছে কোথায়? ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের ইউজারদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? এই ওয়েবসাইটে। কিন্তু তার অধিকার নেই এখান থেকে যে ইউজাররা আসতেছে তার ইনফরমেশন থার্ড পার্টি কারোর কাছে পাস করে দেয়া। এখন পয়েন্ট হলো, আমরা যদি স্টেপে যাই, আমরা যদি ধরো স্টেপে লগ ইন করি, আমরা যদি এখানে এইটা না, আমরা যদি স্টেপে লগ ইন করি, তাহলে ও আমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছেন না, এই যে INA step.io। আমরা যদি এই চিত্রটা দেখি,
তো এইখান থেকে যে ভদ্রলোক ফেসবুকে একটা অথেন্টিক লোক সেখানেই পাঠাতে দেয় না, তো এখান থেকে ডাটাটাই যে ক্লাউড সার্ভারের কাছে পাঠাচ্ছে, ক্লাউড সার্ভার মানে কোন আইপি তে পাঠাচ্ছে, এই অ্যাড্রেসে পাঠাচ্ছিল না, এটা আমরা ঠিক ট্রান্সপোর্ট ইউআরএল হিসেবে এটা দিয়েছিলাম না? তো এটাও তো একটা থার্ড পার্টি ভাই, তাই না? এটাও একটা থার্ড পার্টি। তো এখানেও ডাটা আটকাতে পারে। কিন্তু এটা যদি আমরা এমন করি যে এইটা দিয়ে আমরা একটা কাস্টম ডোমেন বা সাব ডোমেন তৈরি করে ফেলবো, যেটা আমার ওয়েবসাইটের নামে, আরডিমাসের নামে, যেমন ধরেন কোন একটা ব্রাউজার এখানে আসতেছে, ওই ব্রাউজারের পার্সোনাল ইনফরমেশন অমুক তমক যা কিছু আপনি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই অ্যাড্রেস থেকে ফেসবুকের কাছে বলো, গুগলের কাছে বলো, এনআরটিস এর কাছে বলো, স্ট্যাপের কাছে বলো, পাঠাতে গেলে ঝামেলা, কেন থার্ড পার্টি। কিন্তু যদি এরকম হয় যে এই যে সার্ভার, এই সার্ভারের তো একটা অ্যাড্রেস আছে, ইউআরএল আছে না একটা, ইউআরএল কোথায়, আমরা যে ইউটিএম আমাদেরকে দিয়েছে, এই ইউআরএল এর মধ্যে লেখা আছে কি স্টাফ ডট আইও না। কিন্তু এটা যদি আমরা যে ওয়েবসাইটের জন্য বানাচ্ছি সেই ওয়েবসাইটের ডোমেন ধরে করে, তাহলে কিন্তু সে ফার্স্ট পার্টেই থেকে গেল, তখন আর ওই বাধাটা সে দেবে না। ঠিক আছে স্যার? ওই জন্যই আমরা কাস্টম ডোমেন তৈরি করি এটা নিয়ে। ঠিক আছে, আমরা যদি এখানে অ্যাড কাস্টম ডোমেন ক্রিয়েট করি, সিডিএনটি আমরা করব না, ধরো এখানে আমরা একটা নাম দিলাম যে শামিম ডট দা আর্টিমাস, মানে আমার মেন ওয়েবসাইট কি দা আর্টিমাস, কিন্তু আমার মেন ওয়েবসাইট হলো দা আর্টিমাস। তো এর সাথে আমি জাস্ট হচ্ছে এদিক সেদিক একটু অ্যাড করে আমি হচ্ছে যে একটা সাব ডোমেন বানাচ্ছি, যেটাকে ও কাস্টম ডোমেন বলে। আমি একটা সাব ডোমেন বানাচ্ছি, তখন ও, কি রে ভাই, আচ্ছা, তখন ও ধরবে, ও তার মানে হচ্ছে যে ওর মূল ডোমেন, ওয়েবসাইটে ভিজিটর আসছে কোথায়, আর্টিমাস ডট দা আর্টিমাস ডট কমে। তারপর আমি পাঠাচ্ছি, তার মানে ওয়েবসাইট কোনটা, দা আর্টিমাস ডট কম। ঠিক আছে ভাই, এটা আমি পাঠাচ্ছি কোথায়, স্টাফের কাছে না, এরই একটা সাবডোমেনে, কারণ এর সাবডোমেন মানে একই তো, এর এই ডোমেনের আন্ডারে কোনো একটা ইউআরএল হলেই হলো। এই জন্য আমরা একটা ইউআরএল তৈরি করলাম যে শামিম ডট আর্টিমাস ডট কম, যেটাকে আমরা বলছি এই, এইটার নাম এখন আমরা দিয়ে দিব হচ্ছে যে তখন আর এইটা থাকবে না, তখন হচ্ছে এইটা হয়ে যাবে না। ঠিক আছে স্যার, আমরা একটু নেক্সট, অটোমেটিক্যালি ভাই এন্ট্রি দ্য ইজিয়েস্ট ওয়ে টু কানেক্ট ডোমেন, ডিএনএস ডিএনএস প্রোভাইডার ডিটেল, ম্যানুয়ালি দিলে কি হবে, এই ম্যানুয়ালি দিলে কি হয়, আচ্ছা ম্যানুয়ালি দিলে এই সি নেম বসাতে বলে। ঠিক আছে স্যার, দেখেন এইটা হচ্ছে আমাদের মূল ইয়া, আর এইটা হচ্ছে এখন আমাদের হয়ে গেল এইটার এগেনস্টে। ঠিক আছে স্যার, এখন ও বলছে 72 ঘন্টা লাগে। ক্যানোনিকাল নেমটা বসায় দাও এই ক্ষেত্রে বস এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে ডোমেন নেন, যেমন ধরেন নেম সিপ, হুম, যাদের যাদের কাছ থেকে ডোমেন নেন এদের একটা প্যানেল থাকে, কিন্তু এখানে একটু ঘাপলা আছে। ঘাপলাটা হলো যে এই প্যানেল থেকে আপনার ইয়া করতে হলে, ধরেন এই প্যানেল থেকে যদি আপনার ইয়া করতে হয়, তাহলে হচ্ছে যে আপনার ডোমেন এবং হোস্টিং দুটোই এখান থেকে নিতে হবে। এখন আপনি ডোমেন কিনছেন এখান থেকে, হোস্টিং কিনলেন আরেক জায়গা থেকে, তাহলে হচ্ছে যে ওই ওই ইয়া বসাতে দেয় না আর কি। ঠিক আছে ভাই, আর পাসওয়ার্ড সেভ করা নাই? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। দেখা দিই, ধরেন আপনার ডোমেনটা কিনতে হবে এখান থেকে, প্লাস আপনার হোস্টিংটাও কিনতে হবে এখান থেকে। তাহলে হচ্ছে আপনি যখন কোনো একটা ডোমেনে যান, ধরেন আমরা আর্টিমাস ডোমেনটাতেই যাই, ধরো আমাদের এই আর্টিমাস ডোমেনটা এখানে কেনে, এই অ্যাডভান্স ডিএনএস এ গেলে আপনার এখান থেকে এই না, এই যে এখান থেকে, যাই হোক ওইটা হচ্ছে এখানে দিচ্ছে না আর কি, হ্যাঁ, মানে তখন হচ্ছে এখান থেকে ডিএনএস এর ইয়েটা চেঞ্জ করা যায় আর কি, হ্যাঁ, প্রিমিয়াম ডিএনএস কাস্টমার, এখান থেকে ডিএনএস এর ইয়েটা চেঞ্জ করা যায়, ভাই বুঝতে এখান থেকে পারছেন? করতে পারবেন, এই জায়গাতে এই নেমসি বেসিক ডিএনএস সিলেক্ট করেন, আর অ্যাডভান্স ডিএনএস আছে ওখান থেকে সার্ভার অ্যাড করতে পারবেন।
দেখি আমরা, আমাদের ভাই একটা ভালো কথা বলছে, সেটা আমি তাহলে একটা কাজ করি স্যার, আমি নোটপ্যাডে হচ্ছে আমার যে ইয়াটা বসানো আছে সেটা আমি একটু রেখে দিই, তারপরে আমার দেখি আমার ভাই যেটা বললো সেটা আমরা করতে পারি কিনা। ঠিক আছে। ওহো, কি হলো ভাই? কি করবো ভাই এখন বলেন, আমরা বেসিক ডিএনএস এ যাবো তাই তো জি, ভাই? বেসিক ডিএনএস এ। হ্যাঁ হ্যাঁ। ওরে বেটা, এটা মনে হয় বেসিক ডিএনএস নাকি? হ্যাঁ, তারপরে? প্লাস দিতে হবে, এই সাইন করেন, এই টিকটা দেন। হ্যাঁ ভাই। এই যে এটা সেভ করেন ভাই, এই যে আপনার টিক আচ্ছা চিহ্নটা সেভ আচ্ছা, সবুজ করেন। কালার টিকটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে? তারপরে উপরে আপনার অ্যাডভান্স ডিএনএ যেটা আছে, হ্যাঁ, আচ্ছা। এরপরে এখান থেকে আমরা হচ্ছে ইয়েটা বসাই দেবো তাই তো? হ্যাঁ, আচ্ছা। process অ্যাড নিউ রেকর্ড মনে হয় মোস্ট প্রবলি ভাই। হ্যাঁ, add new record boss হচ্ছে রেকর্ড, হ্যাঁ, অ্যাড নিউ রেকর্ড। red অ্যাড color নিউ রেকর্ড। আচ্ছা, এটা আমরা কোন ডোমেনের জন্য স্যার? এই আর্টিমাসের জন্য। হ্যাঁ, অ্যাড নিউ রেকর্ড, অ্যাড নিউ রেকর্ড। আচ্ছা, এটা হচ্ছে আমরা নিব সি নেমটা না? সিনেম, জি আচ্ছা, হোস্টটা কি হবে তাহলে? ভাই। ওখানে লেখা আছে, ওই ওয়েবসাইটে যান, ওটা কপি করে নিয়ে আসেন, মানে সাজেস্ট করছে ওখানে। কোথায় লেখা আছে ভাই? এই স্টেপ আয়াতে মনে যান, ওখানে সাজেস্ট করার কথা, এখানে দেখাই যায়। এই যে হোস্ট হোস্ট দিবেন এটা, আর ভ্যালু এটা। ওকে, বেশ। তারপরে ভ্যালু দিবেন হচ্ছে আপনার স্টেপ, ওই যে এটা। ভ্যালুটা দেন প্লাস এটা। টিক করে দেন। হ্যাঁ, Yes. হ্যাঁ, এই যে সাইনটা টিক করে দেন, সাইনটা টিক করে দেন, ফাইন। দিয়ে ভেরিফাই করেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, এখন এর যে মূল ডোমেনটা রয়েছে ইসে, সেটা আমাদের একটু বসা দেওয়া দরকার না? মানে এই সাইটটা আমরা হোস্টিং করছি কোথায়? এই সাইটটা হোস্টিং কোথায়? নেম চিপে। নেমস্পেসে না তো? আচ্ছা, এই সরি সরি, আপনার স্টেপ আয়াতে। না, এটা হচ্ছে যে আমাদের ইসে না, মানে এটা আমরা আরেকটা এসে মানে হোস্টিং করা। ধরেন নেমসিপ থেকে হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি, এটাও করা যাবে। ওই আগের ডিএনএস এর এই রেকর্ড গুলো বসাই দিলে হবে। জি জি। কিন্তু এখন ধরেন যে আমার এই সাইটটা হোস্টিং করা হচ্ছে আলাদা আর একটা সার্ভারে, যার ডিএনএস হচ্ছে এগুলো, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে কি আমরা এই রেকর্ড আকারে অ্যাড করে দেবো? এদের আইপি পাবো কই? এটা ভাই ভাই এটা, আপনি নেমচিপের সাপোর্টে কথা বললে ওনারা আরো ভালো সাজেস্ট করেন, যদি না পারেন আর কি। এই, আপনারা একটু হেল্প করেন, পারি। বা বেসিক্যালি ভাই আপনি যে প্রবলেমের কথা বলতেছেন, এরকম প্রবলেম আমি পড়িনি। সবসময় আসলে নেমসিপ থেকে কেনা হয় হোস্টিং গুলা, সো এই কারণে আমি আপনার বলতে পারছি না, তবে আমি, এভাবে কানেক্ট করা হয়। হ্যাঁ, আমি শুরুতে জি। এই কথাটাই বলেছিলাম যে যদি এক জায়গা হোস্টিং, এটাও করা যাবে, করা যাবে না তা না। হুম। শুরুতে যদি যদি হোস্টিং আর যদি হোস্টিংটা এবং ডোমেনটা যদি আপনি একই জায়গা থেকে নেন, তাহলে জিনিসটা সুবিধা হয়, এটা আমি বলেছিলাম আর কি। জি জি, এটা বুঝতে সুবিধা পারছেন? আছে। জি জি। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম আর কি। বুঝতে পারছেন পয়েন্টটা? হুম, না, বোঝেন না এখনো? বুঝতে পেরেছি। না, বোঝেন এক নাই। জায়গা থেকে বুঝতে বুঝলে পেরেছি ভাই। বুঝতে পারলে এই পর্যন্ত নিয়ে আসতেন না, এই জন্য একটু করে দেখালাম আর কি। আমি যাদের কাছ থেকে হোস্টিং নিয়েছি সেটা এটা। এই ক্ষেত্রে আমরা কি করব? অথবা যদি সিডিএন এ থাকে সেটা আমরা কি করব? এরকম একটা পয়েন্ট থাকে না? তখন আমরা এটা করতে পারি কি, যে তখন যেটা আমরা করতে পারি,
সেটা হলো যে আমরা cPanel থেকে এটা করে ফেলতে পারি। ধরো এখানেও কিন্তু করা যাবে, হ্যাঁ, মানে আমরা ইয়া থেকেও কিন্তু আমরা করে ফেলতে পারি। মানে যদি ধরেন নেমসিপে আপনার হোস্টিং নাই, শুধু ডোমেনটা কেনা আছে, হ্যাঁ, এরপরেও কিন্তু আপনি হচ্ছে যে যেভাবে আমরা আগের বার গেলাম না, করা যাবে আর কি। বাট যদি এরকম হয় যে হোস্টিংটা এক জায়গায় আছে আর ডোমেনটা আছে এক জায়গায়, তাহলে একবারে cPanel থেকে করাই ভালো, তাহলে সুবিধা। ঠিক আছে স্যার? আর অল্প জানা না জানা থেকে ভয়ঙ্কর, হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে ধরো আমরা যদি জোন এডিটরে যাই, সেই ক্ষেত্রে আমরা এই যে আর্টিমাসের জন্য আমরা যদি এটার ম্যানেজে ক্লিক করি, এইখান থেকে যদি আমরা রেকর্ড অ্যাড করি, এই সি নেম, এবং এখানে হচ্ছে আমাদের আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যাই। এই নুসরাত, নুসরাত, আবর্জনা দূর করে দিলাম, ভালো করছে। আচ্ছা, ঠিক আছে জিনিসটা জিনিসটা কি ঠিক হলো? ও বস, একদম পারফেক্ট স্যার, এটাই উচিত। এটা কি রেকর্ড তো এটাই নাকি? আমি ভুলে গেছি আর কি। আচ্ছা, না হলে আমরা বুঝতে পারবো, ও আমাদের ইয়া দেবে। নিয়ে নিছে তো, নিয়ে যদি নেয়, তাহলে আমরা যদি এখন ভেরিফাই করি, ভেরিফাই হয়ে যাবে স্যার শুনুন। ভেরিফাই করতে হলে আমাদের এখানে ডাটা পাঠাতে হবে। আচ্ছা, ভেরিফাই। এবার আমাদের কাজ হবে এইটা কপি করে, এই যে আমরা বেস কোডের এখানে এই যে সার্ভারিয়াল, তখন আমরা এটা দিছিলাম না, এখন আমরা এটা দিই। এই হলো কাহিনী শেষ। ঠিক আছে তো নাকি তোফায়েল স্যার? আর একটু চেঞ্জ করতে হবে স্যার, আবার কোন জায়গা? সার্ভার কন্টেনারের সেটিং চেঞ্জ, অ্যাডমিনে যে ও, সার্ভার কন্টেনারে অ্যাডমিনের সেটআপে যে চেঞ্জ করতে হবে। সার্ভার কন্টেনারের অ্যাডমিনে যে, কন্টেনার সেটিং এ যে চেঞ্জ করতে হবে। আহা, এই জায়গাটা চেঞ্জ করে দিতে হবে, কারণ তখন এই আইপিতে আসবে আর কি, তাই না? আরেকটা কাজ করার আছে, সেটা হলো যে ধরেন আমরা যখন ট্যাগটা তৈরি করেছিলাম, তখন আসলে ট্যাগে ট্রিগার করেছিলাম এরকম যে ভাই ক্লায়েন্ট নেমের মধ্যে যা আসে সব পাঠায় দাও। আমরা সব ডাটা ইচ্ছা করলে নাও আনতে পারি, যে যে ইভেন্ট পাঠাবো সেই ইভেন্টও আমরা করে দিতে পারি। সেই ক্ষেত্রে ধরো সেটা কোন ডকুমেন্টের ভাই আছে? 14 নম্বর ডকুমেন্ট আছে, এইটাই মনে হয়। তখন আমরা যেটা করতে পারি, ইভেন্ট নেম ধরে আমরা পাঠাতে পারি, হ্যাঁ, যে ট্রিগার এখন আমরা করছি কোথায়, ক্লায়েন্ট নেম, তার মানে জিএ4 এর কাছে যাই আসতেছে সবই পাঠিয়ে দিচ্ছে, যে কারণে হচ্ছে এই যে ইউজার এঙ্গেজমেন্ট ফেঙ্গেজমেন্ট, এগুলো হচ্ছে জিএ4 এর ইয়া আর কি, এই জন্য এগুলো সে পাঠিয়ে দিচ্ছে। স্ক্রল বাই ডিফল্ট না, এটা হচ্ছে যে রিকমেন্ডেড যে চার পাঁচটা ইভেন্ট আছে না, কি ইভেন্ট যেন ভাই, জিএ4 এর 4টা ইভেন্ট, একটা কি যেন,
জিএফআর এর 4 ধরনের ইভেন্ট আছে। প্রথম ইভেন্টের অটোমেটিক কালেক্টিভ ইভেন্ট, যেটা আর কি মনে হয় নাম এরকমই। এই জিনিসগুলো হচ্ছে সেই ধরনের ইভেন্ট, এই জন্য ও যা আসতেছে সবই পাঠাই দিচ্ছে জিএফআর থেকে। আমরা ধরো এটা নাও চাইতে পারি, ঠিক আছে। এটা যদি আমরা না চাই, সেই ক্ষেত্রে আমরা যে যে ইভেন্ট গুলো কনফিগার করেছি শুধুমাত্র সেই ইভেন্ট গুলো সার্ভার এন্ডে যাবে, সেটাও আমরা করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে, ধরো আমরা পেজ ভিউ ইভেন্টটা পাঠাইছি, ভিউ আইটেম ইভেন্টটা পাঠাইছি, অ্যাড টু কার্ট পাঠাইছি, বিগিন চেকআউট পাঠাইছি, পারচেস পাঠাইছি, এরপর আমি আরো পাঠাইতে পারি। তখন হচ্ছে জাস্ট এই এই পাইপ সাইন, এটার মিনিং হলো অর, মানে হয় এটা আসুক, না হয় এটা আসে, 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 যেটা আসুক সে পাঠাই দেবো অর করে দেবো। এই জন্য আমরা একটা করে পাইপ সাইন দিই আর একটা করে ইয়া বসাই দিই আর কি, হ্যাঁ। তো এটাও আমরা করতে পারি। সেই ক্ষেত্রে ধরেন আমাদের আর একটা ট্রিগার তৈরি করতে হবে, যে তখন হচ্ছে যে আমরা যেমন ইয়া করেছিলাম, যেমন আমরা ধরো ক্লায়েন্ট নেম ধরে করি, এবার ইভেন্ট নেম ধরে করব। আর এইটা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতেছি না, যে এইটা অথবা এইটা, এগুলোকে আমরা রেগুলার এক্সপ্রেশন বলি। আরে দাদা, এবার হচ্ছে যে জাস্ট এই জিনিসটা কপি করে দিলেই হয়, অথবা এর পরবর্তীতে আরো অনেক ইভেন্ট হলে সেই ইভেন্ট গুলো জাস্ট একটা করে পাইপ সেন্ড দিয়ে দিয়ে বসে দিতে। তখন আর ওই অতিরিক্ত যে 2-3টা জিনিস আসতেছে ওইগুলো আর আসবে না। ঠিক আছে, আমি এটা আর করলাম না, আপনারা দেখিনি। আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ফেসবুক কনভার্সন এপিআই আমরা ব্যবহার করি কেন? ফেসবুক কনভার্সন এপিআই আমরা ব্যবহার করি, ধরো এই চিত্রটা যদি আমরা দেখি, যেমন এখান থেকে আমরা ডাটা পাঠাচ্ছি এখানে, এখান থেকে ডাটা পাঠাতে আমরা ব্যবহার করি কি জিএ4 না? তো এইখান থেকে যে এইখান পর্যন্ত ডাটা যায় জিএ4 এর ফরম্যাটে। জিএ4 এর যেটা ভিউ আইটেম, ফেসবুকে সেটা কি ভিউ কন্টেন্ট না? তাহলে কনভার্সন এপিআই এর কাজ শুধুমাত্র এইখান থেকে এখানে ডাটা আনা না, জিএ4 থেকে যে জিএ4 এর ফরম্যাটে ডাটা পাঠাচ্ছে ওই ডাটাগুলো কনভার্ট করে ফেসবুকের ফরম্যাটে ফেসবুকের কাছে পাঠানো। ঠিক আছে স্যার, এটাও একটা কাজ আর কি, ধরো এগুলো না জানলেও ভেস্তে দেওয়া যায়। এই হলো মোটামুটি আমাদের এই পিক্সেল ফিক্সেল নিয়ে প্রতিপাদ্য বিষয়, এগুলো নিয়ে আমরা আর কথা কোনোদিন বলবো না। কারো কোনো কথা থাকলে বলেন, না হলে ক্লাস শেষ। ঠিক আছে স্যার, হ্যালো। বস কথা হলো নেক্সট ক্লাসের আগে আমরা কতদিন সময় পাবো মাঝখানে? নেক্সট ক্লাসের আগে আপনি সময় পাবেন আগামী বৃহস্পতিবার আমার ক্লাস। বস কোনো ইভেন্টে যদি ইউজারের ইনফরমেশন গুলো আমরা দিই, হ্যাঁ, আর ওইটাতে যদি লগ ইন ইউজার না থাকে, তাহলে কি ইভেন্ট ম্যাচ কোয়ালিটির কোনো সমস্যা হবে? কি হয়েছে একবার বলেন। মনে করেন যে বস, লগ ইন ইউজারের ক্ষেত্রে আমরা যদি মনে করেন যে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, এগুলোতে যদি আমরা ইউজারের ইনফরমেশন গুলো দিই, তাহলে ইভেন্ট ম্যানেজারে চলে যাবে ডাটা। আর যদি ওই মানে গেস্ট ইউজারের ক্ষেত্রে তো ওই ডাটা গুলো পাবে না, তারপরেও যদি আমরা হ্যাঁ, ওই ইনফরমেশন গুলো দিই, তাহলে কি সমস্যা হবে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি? কিভাবে এটা সুরি সামারি করে দেয় তো অনেকে। বস আচ্ছা, ওয়ার্ডপ্রেস এবং ওই শপিফাই ছাড়া আদার যে সিএমএস গুলো আছে যেগুলোর ডাটা লেয়ার এনেবল থাকে না বাই ডিফল্ট, বা হচ্ছে ওই কাস্টম সাইট, সেগুলো কি ডাটা লেয়ার কিভাবে এনেবল করবো? ওইগুলো হচ্ছে যে ওই ফেসবুকের কোর্সে তো না, ওই যে আমাদের অ্যাডভান্স অ্যানালিটিক্স যে কোর্সটা আছে না, ওখানে 16টা সিএমএস দেখানো আছে, ওইটা দেখে নিন। আচ্ছা আচ্ছা জি। অথবা হচ্ছে আমরা ফেসবুকের অন্য দিকে না যে আমরা ধরেন আগামী আরো 2 মাস আমরা এই বাদ বাকি সিএমএস নিয়ে করতে থাকি, কি বলেন? কোনটা, ওইটা ভালো হয় কিনা? ভাই ই কমার্সে এটা আপনি বলতে পারবেন ভাই, যেটা মানে ভালো হয়, ইজি হয় আর কি। ভাই হ্যাঁ, ই ভালো কমার্সে হয়। একটা প্রশ্ন ছিল। আমরা বাকি 16টা সিএমএস কে দেখবো, 16-17টা, মানে ধরেন আগামী 2 মাস আমরা শুধুমাত্র এই কাপি বিভিন্ন সিএমএস এ দেখলাম, এটা কেমন হয়? না বস, ফেল খারাপ বস, হয়, শেষ খুব করি। খারাপ হয়। প্রায়োরিটি ভুলে যায় না। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস আছে, কিছু কাস্টম ইভেন্ট আছে, যেমন ধরেন যে এটাও একটা ভালো ডাটা। ধরেন আপনার ওয়েবসাইটে একটা মানুষ কত সময় ধরে আছে,
এটা কি একটা ভালো ডাটা? এটা ফেসবুককে দেওয়া উচিত না? কারণ যে মানুষটা ধরেন আপনার ওয়েবসাইটে এসেই চলে গেল, আর যে মানুষটা ধরেন 10 সেকেন্ড থাকলো, 30 সেকেন্ড থাকলো, কে মোর এঙ্গেজড? যে 30 সেকেন্ড থাকলো বা 10 সেকেন্ড থাকলো, তাই না? এই ডেটাগুলো তো ফেসবুককে দেওয়া যায়, তাহলে ফেসবুক কি হয়, ফেসবুকের সুবিধা হয় আর কি, ইউজার এঙ্গেজ ধরা। এই ধরনের যদি ট্র্যাকিং ফ্যাকিং গুলো করা যায় আর কি, বুঝছেন? আসলে আমরা ছোট্ট একটা করে করে ফেলি আর কি, ইনফরমেশন গুলো দেওয়া দরকার আর কি, দিলে ভালো। কারণ একটা, এখন ধরেন যে আমরা ধরো এটা করতেছি, সে পিক্সেল আইডি, পিক্সেল আইডি, যেগুলো আমরা করলাম সেগুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট ছিল। 10 সেকেন্ড, ধরো আমার ওয়েবসাইটে 10 সেকেন্ড ধরে আছে, এই ডাটাটা কি? এটা হচ্ছে কাস্টম ইভেন্ট, এই জন্য আমরা কাস্টম নিলাম। ধরো এটার নাম দিলাম 10 sec on পেজ। এই জিনিসগুলো ছোট হাতের অক্ষরে লিখবেন নামগুলো, কারণ দেখবেন ফেসবুক, ফেসবুক অবশ্য বড় হাতে ছোট হাতের মিলিয়ে লেখে, আর গুগল মোটামুটি একটু ছোট করে লেখে। ঠিক আছে স্যার? এখানে মোরে যে ইয়েটা দিয়ে দেন, ইভেন্ট, সরি, কি জানি এটার নাম, হ্যাঁ ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি এমপি স্যার। ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি দিয়ে দিলেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে একটা ট্রিগার আছে, ট্রিগারটার নাম হলো এই যে টাইমার ট্রিগারটা ইউজ করেন। ধরো একবারই সে কাউন্ট করবে, এটা মিলি সেকেন্ডে দেওয়া আছে, মানে 10 সেকেন্ড মানে কত মিলি সেকেন্ড ভাই? 10,000 না? 1,000-এ ইয়া না, এক এক সেকেন্ড সমান 1,000 মিলি সেকেন্ড না? তাহলে এটা মিলি সেকেন্ডে আছে, 10 সেকেন্ড মানে কি 10,000 মিলি সেকেন্ড। এবার এটা আমরা ধরো যে কোনো ইভেন্টের ক্ষেত্রে এনি ইভেন্ট এনি সিচুয়েশন ডট স্টার মারতে হয় মনে হয়, তাই না? এত ফাইল ভুলি। এটার রেগুলার এক্সপ্রেশনে ইয়া হলো যে যে কোনো ধরনের ইভেন্টের ক্ষেত্রে একটা ভদ্রলোক ওয়েবসাইটে আইসা, যদি সে ধরো একবারে সে প্রোডাক্ট পেজে গেল, একবারে সে যেখানেই যাক আর কি, একবারই সে লিমিট কাউন্ট করবে, 10 সেকেন্ড থাকা মাত্রই সে তাকে লিখে নেবে। ধরো 10 sec on পেজ, ঠিক আছে, এটা আমরা ইয়ে করে দিলাম। এখন এফবি 10 sec on পেজ, ঠিক আছে। সেম জিনিসটাই আমাদের কিন্তু সার্ভার এন্ডেও পাঠাতে হবে। সার্ভার এন্ডে যদি পাঠাই তাহলে আরেকটা ট্যাগ নাও, আরেকটা ট্যাগ নিয়ে GA4, ও GA4 ইভেন্ট মেজারমেন্ট আইডি কোনটা যেন ছিল, কনস্ট্যান্ট দিয়ে করেছিলাম আমরা, বেস কোড না? এই GA4 বেস কোড না? GA4 মেজারমেন্ট আইডি। ব্রাউজারে কাস্টম ইভেন্টের নাম যা দিলেন, সার্ভারও সেম নাম দিতে হবে।
বস সাউন্ড নাই। ভাই ডিসপ্লের মধ্যে লেখা কি দরকার? ভাই সাউন্ড যখন চলে যায় বসও শুনতে পায় না, এই জন্য ডিসপ্লেতে লিখছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড নাই। বস এতক্ষণ শোনা যায় না কি হ্যাঁ বলছেন? বস। বলেন কি? সরি, জি 4-5 বস। মিনিট মিউট ছিলেন আপনি। সাউন্ড নাই। এখন হ্যাঁ না বস, বস, এখন আছে বস, ঠিক আছে, এতক্ষণ ছিল না। তাহলে কোন পর্যন্ত দেখছেন? ট্রিগার করা পর্যন্ত। ট্রিগার আচ্ছা করা ঠিক পর্যন্ত আছে, বস। ট্রিগার করলেই হবে। সার্ভার সাইড। এইবার ধরেন এখানে আপনি ট্রিগারটা এভাবেও করতে পারেন, ওইভাবে করতে পারেন, অথবা হচ্ছে যে এখানে তখন এই যে এইটা লিখে দিবেন। তো ধরেন এখানে একটা ইয়া দিয়ে এখানে একটা পাইপ সাইন দেন, এই যে যে হুবহু যে নামে দিলেন, হুবহু যে নামে এই সাউন্ডটা কেটে দেন, যে জন্য লিখলেন সে কেটে দেন। ধরো আমরা কোন ইভেন্টটা বানালাম, এই যে 10 সেকেন্ড অন পেজ, একদম হুবহু যে নামে আমরা দিয়েছি ঠিক সেই নামে এটা দিতে হবে, এইভাবে দেন। দেন এটাকে দিয়ে ওই ইভেন্ট নেম ধরে করে দিতে পারেন আর কি। আর যদি না করেন ওইভাবে থাকলে সবগুলো চলে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার? আরো স্ক্রল ফিস্ক্রল করা যেতে পারে, আরো অনেক কাস্টম ইভেন্ট হতে পারে, আরো অনেক কাস্টম ইভেন্ট হতে পারে। দেখি আমরা একটা প্রিভিউ দিয়ে দেখি। আহ এটাকে আমরা একটু সাবমিট দিয়ে, কি রে ভাই, এটা একটা সাবমিট দিয়ে দেখি। আচ্ছা, আর বাদ বাকি দেখলাম না, এটা তো আমরা দেখলাম ইভেন্ট, তাই না? আমরা একটু টেস্ট ইভেন্ট করি, এখানে দিই artimas.com এ। এই দেখেন 10 সেকেন্ড, তার মানে কি আমি একজন ইউজার 10 সেকেন্ড ধরে আছি। ঠিক আছে তো, এই আর কি। তো এই ইনফরমেশন গুলো যত দেওয়া যায়, ফেসবুক ডাটা পাইলে তত ইয়া হয়। ঠিক আছে, তাহলে এখন আমি অফিসিয়ালি ক্লাস শেষ, চলে গেলে চলে যেতে পারেন। আমি কয়েকজনকে, আচ্ছা এই 77651 কে ভাই, 76512 কে ডাকলে কথা বলবেন, হ্যাঁ? এমনিতে যখন ইয়া করা হবে তখন একদম ঠিক আছে, বাদ দেন হোমওয়ার্ক, হুদা এদের সাথে কথা বলে মেসেজ করা হবে, মানে কাজের কাজে নেই, হ্যাঁ? যখন একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে তখন। বস, হুম। ইভেন্ট ম্যাচ কোয়ালিটির যে ডকুমেন্টেশনটা আছে ওখানে দেখলাম আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাশিং রিকোয়ার্ড, কিছু কিছু আছে হ্যাশিং ওটা ভাই রিকোয়ার্ড। এমনি হ্যাশ করে নেয়, আচ্ছা 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 ওটা আপনি যেভাবে দেন হ্যাশ করে নেয়। এবার আপনি আমাকে বলেন, মেহেদী স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার। এই যে আমরা এই সেটআপ টেটআপ গুলো করলাম, কত ভাবে আমরা টেস্ট করতে পারি ঠিক আছে কি নাই? কয়টা ভাবে টেস্ট করতে পারি? ভালো। এটা হলো অবস্থা, বুঝছেন? এমনিতে দেখবেন সেটা ডকুমেন্ট, ওই যে বাংলাদেশে জানা লোক বেশি, প্রজ্ঞাবান লোক কম। ওই যে দেখছে যে হ্যাশ করে দেখলাম, প্রশ্ন চলে আসলো, মূল বিষয়ই জানে না। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে, সেকেন্ড কোশ্চেন করে রাত 11টার সময়